ডুয়ার্স মানেই বৈচিত্র্যের অপর নাম। ডুয়ার্সের সৌন্দর্যে বাঙালি বরাবরই একটু বেশি আকৃষ্ট। ডুয়ার্সের এই জাদুকরি ব্যাগে কি নেই? খরস্রোতা স্বচ্ছ নদী প্রবাহ, গহীন ঘন সবুজ জঙ্গল, দিগন্ত বিস্তৃত চা বাগান ও পাহাড়ের অদ্ভুত এক মেলবন্ধন এই ডুয়ার্স। আজ এই ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে ডুয়ার্সের 3 রাত্রি 4 দিনের ট্যুর প্ল্যান শেয়ার করব আমরা, যার মধ্যে থাকবে ডুয়ার্স আসবেন কখন, কিভাবে আসবেন ডুয়ার্স, কোথায় কোথায় থাকবেন, কি কি দেখবেন, আর ডুয়ার্সের এই ট্যুরের জন্য কতই বা খরচ হতে পারে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। বছরের যে কোনো সময়ই আসতে পারেন ডুয়ার্স, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে। সেক্ষেত্রে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মে থেকে 15ই জুনের আগে এবং 15ই সেপ্টেম্বরের পর থেকে অক্টোবরের শেষ অবধি আসলে বর্ষায় সিক্ত ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও শীতকালে আসলে মূর্তি নদীর স্বচ্ছ নীল জল আপনাদের আহ্বান জানাবে। ডুয়ার্স আসার জন্য শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউ মাল জাংশন চলে আসতে হবে এবং সেখান থেকে শেয়ার গাড়িতে অথবা গাড়ি রিজার্ভ করেও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় চলে আসতে পারেন খুবই সহজে। এছাড়াও হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চলে আসতে পারেন ডুয়ার্স। ডুয়ার্সের বিভিন্ন পর্যটন স্থলগুলিতে থাকার জন্য পেয়ে যাবেন দারুণ দারুণ আস্তানা। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ডুয়ার্সের 4টি ভিন্ন স্বাদের থাকার জায়গার খোঁজ দেব। এই প্রত্যেকটি জায়গার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ভাট্টি ডুয়ার্সে 7 পয়েন্ট সাইট সিনের অন্যতম হল রকি আইল্যান্ড। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ডুয়ার্সের এই অফবিট জায়গায় থাকতে পারবেন মূর্তি নদীর একদম পাশেই খুবই অ্যাফোর্ডেবল একটা হোমস্টেতে। সামসিং এর পাইনের জঙ্গলের মধ্যে একেবারে নতুন একটা ঠিকানা এই রয়্যাল ফরেস্টে। এখান থেকে দেখতে পাবেন ডুয়ার্সের 180 ডিগ্রি ভিউ, সাথে দারুণ খাওয়া দাওয়া, এবং সন্ধে নামলে এখানকার নির্জনতা অবশ্যই মন ছুঁয়ে যাবে। লাটাগুড়ি গরুমারার জঙ্গলে সাফারির জন্য থাকার আদর্শ জায়গা হলো এই লাটাগুড়ি। 31 নম্বর জাতীয় সড়কের পাশেই লাটাগুড়ির অরণ্য জঙ্গল রিসর্ট। এখান থেকে জঙ্গল সাফারির সাথে সাথে ঘুরে দেখতে পারেন নেওড়া নদী, চা বাগান এবং আরো অনেক কিছু। মাঝগ্রাম চা বাড়ি ডুয়ার্সের চা বাগানে ঘেরা লাক্সারি রিসর্ট হলো মাঝগ্রাম চা বাড়ি। লাটাগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার, শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি শহরের কোলাহল থেকে একদিনের শান্ত নিরিবিলি ঠিকানা। ডুয়ার্স মানেই 7 পয়েন্ট সাইট সিন, যার মধ্যে বিন্দু ভিউ পয়েন্ট, অ্যাপেলস্টোন ভিউ পয়েন্ট, গৈরিবাস ভিউ পয়েন্ট,
সামসিং ভিউ পয়েন্ট ও সামসিং টি গার্ডেন, সাথে লালিগুড়াস ভিউ পয়েন্ট, সুনতালে খোলা, রকি আইল্যান্ড এবং মূর্তি নদী। এই ট্যুরটি করার ক্ষেত্রে থাকতে পারেন ভাট্টি, সামসিং এবং লাটাগুড়িতে। সেক্ষেত্রে এই হোমস্টেগুলি থেকে গাড়ি রিজার্ভ করে সারা দিনে ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলি। আর এর জন্য গাড়ি ভাড়া হতে পারে 3,500 থেকে 4,000 টাকা। আর গরুমারার জঙ্গলের সাফারির জন্য লাটাগুড়ি অরণ্য জঙ্গল রিসর্টে যোগাযোগ করতে পারেন। জঙ্গলের সাফারির সময় ও খরচের তালিকা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ভাড়া 360 টাকা থেকে 2310 টাকা পর্যন্ত হতে পারে। ভাট্টি এবং সামসিংয়ের যে হোমস্টে দুটির খোঁজ আমরা দিলাম, সেখানে একদিনের থাকা খাওয়ার খরচ 1300 টাকা পার হেড। লাটাগুড়ির অরণ্য জঙ্গল রিসর্টে বিভিন্ন মানের রুম পেয়ে যাবেন, যার ভাড়া 2600 টাকা থেকে 5000 টাকার মধ্যে। মাঝগ্রামে যে রিসর্টটি আমরা দেখালাম, সেখানে রুম পেয়ে যাবেন 3000 টাকার মধ্যে। এই রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড, লাঞ্চ এবং ডিনারের খরচ আলাদা। 7 পয়েন্ট সাইট সিনের খরচ আমরা আগেই উল্লেখ করেছি। আর জঙ্গল সাফারির ক্ষেত্রে খরচ নির্ভর করবে আপনারা জিপ সাফারি করছেন নাকি হাতি সাফারি, এবং কোন ওয়াচ টাওয়ারে সাফারিতে যাচ্ছেন তার উপর। ডুয়ার্সের এই 3 রাত্রি 4 দিনের ট্যুর প্ল্যানের বিভিন্ন তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে পরের কোনো ট্যুরে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।